হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। বহুদিন বাদে আবার এসেছি তোমাদের সঙ্গে আজকে আড্ডা মারতে। শরীরটা এত খারাপ ছিল যে কোনো ভিডিও আপলোডই করতে পারছিলাম না, আর তোমাদের সঙ্গে আড্ডাও মারতে পারছিলাম না। আজকে রবিবার, অনেকটা সুস্থ বোধ করছি। সকাল 7টা বাজে। নর্মালি রবিবারগুলোতে এই সময় আমি ঘুম থেকে উঠি না, কিন্তু এই টানা কয়েকদিন শুয়ে বসেই তো কেটেছে জীবন। এই জন্য আজকে মনে হলো, না, আর শুয়ে থাকবো না। বেশ ভালো, চারিদিকে ঝলমল করে রোদ উঠেছে, তাই আমিও উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি। ঘরের বেশ কিছু কাজ বাকি। দেখো, যেমন এই জিনিসগুলো, গ্রসারিগুলো এসছে প্রায় 2 দিন 3 দিন হয়ে গেছে। আমি এগুলোকে নিয়ে ঠিকঠাক করে না তুলতে পেরেছি, না ঠিকঠাক করে রাখতে পেরেছি। আর লাস্ট শনিবার দাদাভাইয়ের মেয়ের জন্মদিনের রিটার্ন গিফট এটা ছিল। বাবানের নাম রেখেছে বুড়ো। আর এই এক মাছ পাগল মানুষ। ছোটবেলায় ওর নাকি প্রচুর মাছ ছিল। শাশুড়ির মুখে শোনা, এক একটা মাছ যখনই মারা যেত তখন নাকি ও সেই মাছটাকে নিয়ে সারা দিন বসে বসে কাঁদতো। আর এ দেখো, শরীর এতটাই খারাপ ছিল, বেশ কয়েকদিন ধরে বাবানের দিকেও ঠিকঠাক নজর দিতে পারিনি। না এদের জন্য ঠিকঠাক খাবার বানাতে পেরেছি, না ঠিক করে যত্ন নিতে পেরেছি। দাঁড়াও, এখন চলছে ব্রাশের কালার চুজ করার পর্ব। আমার ভাগ্যে এসছে এই কালারটা। আর এই যে ছোটটার সঙ্গে কৌশিকের এখনও এই জিনিসটা আছে, দেখবে, দাঁড়াও, ওই ব্রাশের কালার নিয়ে এখনও ওদের মধ্যে ঝামেলা লাগে। আগের দিন সকালবেলায় জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, কিন্তু মেলার মতন আর শক্তি ছিল না। এই দেখো, ইউনিফর্মটাও পড়ে রয়েছে। না, আজকে সব এক এক করে কাজ মিটিয়ে নেব, কিন্তু তার আগে আমি নিজে ওষুধ খাই। কারণ যা যন্ত্রণা ভোগ করেছি, এইটুকুন খেয়াল না রাখলে তাহলে আবার সেই ঘুরে ফিরে ব্যথা শুরু হবে। এই কদিন তো অ্যান্টিবায়োটিক খেয়েছিও খালি পেটে, শুধু জল খেয়ে, কারণ খাওয়ার মতন কোনো পরিস্থিতিই ছিল না। জলটাকেও স্ট্র দিয়ে খেতে হয়েছিল, তার বেশি আর মুখ হাঁ করতে পারছিলাম না। এজন্য প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছি। তাই আজকে ভেবেছি সকাল সকাল উঠে ভালো কিছু বানাবো, কিন্তু তাতে আবার 2 রকম ফরমাশ এলো। কৌশিক বলল লুচি করো, তাতে শ্বশুরও সায় দিল, কিন্তু ছোটজনের আবার অন্য ব্রেকফাস্ট পছন্দ, স্ক্র্যাম্বলড এগ উইথ গার্লিক টোস্ট। আজ নাকি বাবুর ইংলিশ ব্রেকফাস্ট করার ইচ্ছা হয়েছে। পাতি বাঙালি ঘরে জন্মে লুচি তরকারি ভাত ডাল খেয়ে এইসব বানানোর না আমার পক্ষে সত্যিই একটু চাপের, কিন্তু ওই এখন সোশ্যাল মিডিয়ার সহায়তায় পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব খাবারই সবার ঘরে যেন পৌঁছে গেছে। তাতে করে যে সুবিধাটা হয়েছে, যে যেখানেই থাকুক না কেন, খাওয়া দাওয়া নিয়ে আর কারুর কোনো সমস্যা হবে না। প্রত্যেকেই প্রায় প্রত্যেকটা স্টেটের খাবারের সঙ্গে অভ্যস্ত হয়ে যাবে। দাঁড়াও, এটা হয়ে গেছে, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই। এর মধ্যে স্প্রিং অনিয়ন দেওয়াও যায়, কিন্তু নেই বাড়িতে। আর গোলমরিচটাও গেছে ফুরিয়ে, তাই এইভাবেই একটুখানি সটে করে নিয়ে ওকে আগে খাবারটা দিই, কারণ বাবুর খাওয়ার খেতে খেতেও লাগবে 1 ঘন্টা। রেডি ওনার স্ক্র্যাম্বল এগ আর গার্লিক ব্রেড। কি ছাতার পেরেছি জানি না, কিন্তু তাতেই তো খেয়ে বলল খুব ভালো হয়েছে। একদিকে গেলে আরেক দিক হয় না। সামান্য খাবার দিতে গেছি, আর এদিকে আমার মাংসের তলা ধরে বসে আছে। আর এদিকে কৌশিক কি কাণ্ড ঘটিয়েছে শোনো। যেহেতু দাঁতে এত ব্যথা ছিল, তাই জন্য বললাম চিকেন তো আনবেই, চিকেন আনলে তো আর আমি যদি না খেতে পারি, তো আমার জন্য আমার মতন কিছু মাছ এনো, কারণ রবিবার দিন চিকেন হলে ওরা খুব একটা মাছ ফাছ ভালোবাসে না। তো তাই জন্যই বললাম আমার মতন যেটা পাও একটু নিয়ে এসো, যদি বাই চান্স চিকেন দিয়ে না খেতে পারি সেটা দিয়েই খাবো। তো পুঁটি মাছ পেয়েছে। আমি যেহেতু বলে দিয়েছি আমার মতন, এইটুকুনিই নিয়ে এসছে আমার মতন। পরে যখন বললাম যে এত অল্প কেন এনেছো, বললো তুমি তো বলেই দিয়েছিলে তোমার মতন। কি বলবো বলো। অথচ আমি আজকে যেভাবে পুঁটি মাছটা রান্না করছি, এটা কিন্তু কৌশিক খুব ভালো খায়। এটা আমার মায়ের থেকে শেখা। আমার মা তো অসাধারণ বানান, কিন্তু আমি অত ভালো বানাতে পারি না। তবু কাঁচা মাছগুলোর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, একটু রসুন কুচি, কাঁচা তেল, হলুদ, লবণ আর
লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু একসঙ্গে মেখে কাঁচা অবস্থাতেই তেলের মধ্যে এটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাস একদম স্লো করে রাখতে হয়। ব্যাস তাতেই এটা তৈরি হয়ে যায়। আর মাঝখানে একদম হালকা হাতে এটাকে উল্টে পাল্টে দিলেই এটা রেডি হয়ে যায়। না বেশি ঝোল আর না পুরো ভাজা, এরকম একটা অবস্থায় এটাকে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর আজকে খানিকটা এই কালো জিরে ভর্তা করব। শীত আসছে, শরীরের পক্ষেও ভালো, আর এটাতে খুব মুখের রুচি ফেরে। তো আজকে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরের দিন যখন আড্ডা মারতে আসবো তখন তোমার সঙ্গেও যেন দেখা হয়। টাটা।